হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি। তো কয়েকদিন থেকে ভাবছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, বাট সে অপশনটা হচ্ছিল না আর কি। তো যাই হোক, অবশেষে ভাবলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, কারণ বেশ কিছুদিন যাবত এই প্রোডাক্টগুলো আর কি বাড়িতে এনেছি। তো দারুণ দারুণ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কয়েকটা। এগুলো আমাদের কিচেনকে অনেকটা সুন্দরও করে তুলতে পারে, সাথে আমাদের কাজটাকে অনেকটা সহজ করে দিতে পারে। তো এরকম কিছু প্রোডাক্ট আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। অবশ্যই লিংক চাইলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা যদি আমাকে কমেন্ট করো যেগুলো লিঙ্কগুলো দিতে। তো চলো একে একে প্রোডাক্টগুলো শুরু করি। এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, 1 2 3 4 5 6 7 8। আর আরও একটা প্রোডাক্ট যেটা আমি কিন্তু ইউজ করে ফেলেছি অলরেডি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো টোটাল আর কি 9টা প্রোডাক্ট। তো চলো ফার্স্টে ওপেন করি এটা ওপেন করছি। ওয়াও ওয়াও, এটা দারুণ একটা প্রোডাক্ট। এটা অ্যাকচুয়ালি খুব কম দাম, আর এই দামের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট তো আমি আশাই করি না। মানে আমরা এই যে বিভিন্ন রকম জিনিসপত্র রাখি, কৌটো রাখি, তার তলায় পেপার দিই, তারপর রাখি। তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে কি রাখবো, আমি জিনিসটা সেট করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আগে জিনিসটা ওপেন করি। তো এটা টোটালি হচ্ছে একদমই ওয়াটারপ্রুফ, একদম জল মানে নিচে ধরবে না বা নষ্ট হবে না আর কি। তো খুব সুন্দর প্রোডাক্টটা। আর এটা দিয়ে কিন্তু বিভিন্ন রকম জায়গাও আমরা সুন্দরভাবে ক্লিন করে নিতে পারবো। আর সাথে কিন্তু টেবিলে এইভাবে যদি আমরা একটু চিটিয়ে দিতে পারি তো টেবিল ক্লথেরও কাজ করবে। এটা একসাথে দুটো রয়েছে, আমার একসাথে 3টেরও ছিল, বাট আমি বুঝতে পারছিলাম না জিনিসটা কী রকমের, তাই আমি দুটো নিয়েছি। আর কালারগুলো তো সত্যি অসাধারণ। এই যে জিনিসটা ঠিক এই টাইপের হবে, স্পঞ্জ টাইপের জিনিসটা, খুব সুন্দর দেখতে আর কি। এরপর চলে যাচ্ছি নেক্সট প্রোডাক্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিনের মধ্যে আমাদের ভিম জেল, টুকটাক স্কচ ব্রাইট বা সাবান, এগুলো কিন্তু সুন্দরভাবে থেকে যাবে। আর পুরোটা কিন্তু কর্নারের মধ্যে জিনিসটা দেখো এরকম, আর এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু বেসিনের কর্নারে সেট হয়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাটায় একটা স্কচ ব্রাইট, তো সুন্দর যখন বাসন ধোবে এভাবে করে এখান থেকে নিয়ে আর সুন্দরভাবে নিজের কাজটা সেরে নেওয়া যাবে। তাই এই কর্নারটা সাজিয়ে নিলাম এরকম ভাবে। এরপরে পরের প্রোডাক্ট, এটা তো একটা দারুণ জিনিস, দারুণ, খুব কাজের। অ্যাকচুয়ালি আমরা যখন গোটা মশলাটাকে একটুখানি গুঁড়ো করে নিতে চাই তো হামাল দিস্তায় আমাদের অনেকক্ষণ সময় লেগে যায়। তার জন্য এরকম যদি একটা জিনিস থাকে তাহলে হামাল দিস্তার প্রয়োজন হবে না, সুন্দরভাবে কিন্তু একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলেই সেই গুঁড়োটা। সাথে যদি কোনো জায়গায় ডেকোরেশনের জন্য বা কোনো খাবারের মধ্যে ড্রাই ফ্রুট একটুখানি জাস্ট গুঁড়ো করে দিতে ইচ্ছে হলো, তো অবশ্যই ড্রাই ফ্রুটটা এর মধ্যে দিয়ে জাস্ট এরকমভাবে দিয়ে আর একটুখানি ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দর সেটা গুঁড়ো হয়ে যাবে। তো এত কম দামের মধ্যে এত সুন্দর জিনিস, তাই নিয়ে নিলাম একটা, কারণ এটা খুব হেল্পফুল। আর চট করে কোনো কিছু বানাতে চাইছো, কেক টেক, তো সেই টাইমটা অনেকটা কাজে আসবে, তার জন্য আর কি। তো চলো তারপর নেক্সট প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আগের প্রোডাক্টগুলো কিনেছি তো তার জন্য না ভুলেই গেছিলাম যে কি কি প্রোডাক্ট নিয়েছি। এখন আমি খুলছি তো আমারও খেয়াল পড়ছে তোমাদের সাথে সাথে। এটা আমার আগেও একটা ছিল, বাট সেটা নষ্ট হয়ে গেছিল, তার জন্য এটা আমি আরও একটা নিলাম। এতে কিন্তু অনেকটা পরিমাণে আমাদের যে লিকুইড সাবান সেটা কিন্তু অনেকটা সেফ হয়, মানে ভিম জেল বলো বা যেটা দিয়ে বাসন ধোয়া আর কি,
তো সেটা কিন্তু অনেকটা পরিমাণে সেফ হয়। তার জন্য এটা তো রান্নাঘরে রাখাটা খুবই জরুরি, বিশেষ করে আমরা যারা হাতে কাজ করি আর কি নিজের হাতে, তো তাদের জন্য তো এটা খুব ভালো একটা জিনিস, তাই না? এই যে এটা এখন মোটামুটি প্রায় সবারই আছে, আর এখন নতুন ধরনের অনেক কিছু বেরিয়েও গেছে এর ভ্যারাইটি। তো আমার এটাই বেশি পছন্দ, তার জন্য এটাই নিয়েছি। এই যে এখান থেকে সাবানের লিকুইডটা দিয়ে তারপর আর কি জল পরিমাণ মতো মিশিয়ে, মানে হাফ হাফ দুটো দিয়ে তারপর এটা বন্ধ করে দিতে হবে। তারপর এইভাবে করে নিলে এখান থেকে আর কি সাবানটা বেরিয়ে আসবে, সুন্দরভাবে বাসনটা মাজা যাবে। তো এটা কিন্তু অনেকটা সাশ্রয়, কারণ এখন আমি নিজে তো একদম লিকুইডটা ডিরেক্ট নিয়ে বাসন ধুচ্ছি, আমার প্রচুর লিকুইড শেষ হচ্ছে। আগে যেটা আমার হাফে হয়ে যেত, এখন সেটা আর কি একটা পুরো লাগছে। তো তার জন্য একটা রেখে নিলাম, কারণ আমরা সংসারী মানুষ, আমাদের 1 টাকা কোথায় বাঁচে সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? তো তার জন্য চলো এরপর নেক্সট। এই চপিং বোর্ডটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ আমরা যারা ব্লগার তাদেরকে বিভিন্ন রকম জিনিসকে দেখাতে হয়। একঘেয়েমি যদি আমার ব্লগে একটা জিনিসকে তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে না স্বাভাবিকভাবেই। তো তার জন্য বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হলো এটা দেখতে বেশ সুন্দর, আর জিনিসটা কাঠের, তো খুব ভালো হবে জিনিসটা, তার জন্য এটা নিয়ে নিলাম চপিং বোর্ড। তো চেষ্টা করব একটা আঁশ পারপাসে ব্যবহার করে, একটা নিরামিষ পারপাসে, একটা ফ্রুট, তো এরকমভাবে আর কি, তার জন্য এটা নিয়ে রাখলাম। তো যখন কাজে লাগাবো তোমাদের সাথে তো শেয়ার করবই, কারণ বলতে পারো তোমাদের জন্যই এত কিছু। কারণ যদি ইউটিউবে না আসতাম তাহলে লাইফের মানেটাই বুঝতাম না, যে লাইফে কত কিছু আমাদের বাকি থাকে, আর কত কম পয়সার মধ্যেও আমরা ভালো থাকতে পারি, কত সুন্দর একটা জীবন পেতে পারি, এগুলো না জানতামই না। তো তার জন্য ইউটিউবটা আমার কাছে একটা বিশাল জিনিস। তো চলো এরপর নেক্সট দেখি এটাই কি আছে। ওহো, আমার তো একটা চপার ছিল, সেই চপারটার বয়স নেই করে 4-5 বছর হয়ে গেছে। তো সেই চপারটা নষ্ট হয়ে গেছে, তার জন্য একটা নতুন চপার নিয়েছি। চপারটা আমার কাছে একটা ভীষণ ভয়েরও জিনিস, আবার খুব হেল্পফুলও। এখন তো ছেলে টিফিন বানাচ্ছি সকালবেলায় উঠে, তো চপারটার অভাবটা খুব বোধ করছি, এর জন্য আর কি চপারটা নিতেই হলো আমাকে। তো এই চপারটা খুব ভালো, এই চপারটার রিভিউ আমি দেখেই নিয়েছি। এই চপারটার রিভিউ যেই দিয়েছে সেই দারুণ রিভিউ দিয়েছে। তো এটা হচ্ছে বিগ হ্যান্ডি চপার। তো এর কোনো কোম্পানির নাম সেরকম নেই, আগেরটা আমার নোভা ছিল, বাট নোভার ব্লেডগুলো না সাংঘাতিক ধারালো আর সাংঘাতিকভাবে জং পড়ে যায়, তো এর জন্যই এটা নিলাম। তবে এর রিভিউ দেখলাম বেশ ভালো, এটাতে 5টা ব্লেড রয়েছে আর নোভাটাতে কিন্তু 3টে ব্লেড। আর সব থেকে বড় ব্যাপার স্পেস অনেকটা বেশি, যার জন্য অনেকটা পরিমাণে সবজি হলেও সুন্দরভাবে কিন্তু কাটা যাবে। নোভাতে যেটা ছিল না, আমাকে সবকিছু আলাদা আলাদাভাবে কাটতে হতো। চপার একটা বাড়িতে থাকা ভীষণ হেল্পফুল, ভীষণ ইজি। নোভাটা কিন্তু প্রচুর শরীরে শক্তি ব্যয় করতে হয়, তারপর কাজটা হয় আর কি। তো এটা আবার এর সাথে দিয়েছে, জানি না কি ব্যবহারে লাগবে, যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও আমাকে। এরপর একটা ছোট্ট পুচিয়ে প্রোডাক্ট আছে, কি আছে কি জানি দেখি। বাবা, এইটুকু একটা প্রোডাক্ট, তার আবার কত প্রোটেকশন, প্রচুর প্রোটেকশন দিয়ে পাঠিয়েছে এটা। ওহো, এটা একটা দারুণ প্রোডাক্ট, দারুণ সুন্দর, অসাধারণ। এটা ঠিক এই টাইপের। তো আমরা যখন দেখবে রসুনটা কোনোভাবে ঘষে আমাদেরকে রান্না করতে হবে, বা পেঁয়াজটা একটুখানি আমাদের স্ম্যাশড করে নিতে হবে, মানে জাস্ট স্ম্যাশড করার কাজে, বা আলুটা একটু স্ম্যাশড করে নিতে হবে। তো এই স্ম্যাশডের ক্ষেত্রে এটা ভীষণ কাজে আসে। আমি তো বিশেষ করে নিয়েছি রসুনটার জন্য, কারণ আমার রসুনটা একটুখানি মনে হয় ঘষে দিলে ভালো হয়, আর আদা ঘষা করে ঘষলে না আমার নখে প্রচণ্ড জ্বালা করে, ভীষণ জ্বালা করে। তো তাই এই নখটাকে বাঁচাতে আমি এটা নিয়েছি। জাস্ট এরকমভাবে একটুখানি এই যে রসুনটা দিয়ে ঘষা দিলেই হবে। যখন আমি ভিডিওই রান্নাবান্না করবো তোমাদের সাথে এগুলো সবই শেয়ার করবো। খুব সুন্দর হার্ডি একদম, জিনিসটা কিন্তু দারুণ, ভীষণ হার্ডি। এটা হচ্ছে একদম একটা পুচকে জিনিস যাকে বলে, একদমই পুচকে, দেখতে পাচ্ছ।
তো এটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, খুলে। এটা তো আমার থেকে আমার হাজবেন্ড বেশি খুশি হয়েছে আর কি, ওর এটা বেশি কাজে আসবে। এই যে এই আঙ্গুলে এটা পরে নিতে হবে, আর এটা এই আঙ্গুলে, ঠিক আছে। এই যে এইভাবে দেন বিনস, রসুন টুক 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 করে সুন্দর এইভাবে করে কাটা যাবে। সাথে রসুনের যে খোসাটা ছাড়ানো সেই ব্যাপারটা সুন্দর হয়ে যাবে আর কি। আমার আঙ্গুলের থেকে মাপটা একটু বড়, আমার মনে হচ্ছে ওর আঙ্গুলের মাপ করেই আর কি দেওয়া হয়েছে, কারণ এই কাজটা ওর উপরে বরাদ্দ থাকে তো তার জন্য। তো এই যে বেশ সুন্দর, বেশ ধারালো, খুব একটা যে ধারালো বলবো তেমন না, তবে কাজের ক্ষেত্রে সুন্দর কাজে আসবে। তো এই বিনসটা একটু ছোট ছোট টুকরো 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 করে কেটে নেওয়া, বা বরবটি বা ক্যাপসিকাম, এই সুন্দর জিনিসগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে বেশ কাটাও যাবে। আর আমার তো যে কাজে আসবে রসুন ছোলা, আদা ছোলা, এগুলো আর কি। তো এই জন্য এইটা আমি নিয়েছি। আমার মনে হয়েছে যে খুবই এটা সুবিধাজনক আর কি। তো ছোটোখাটো জিনিস বেশ কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একটা জিনিস আমি নিয়ে আসছি, এটার মধ্যে 3টে ছুরি ছিল, আমি অলরেডি একটা বের করে দিয়েছি, আগেই 25শে ডিসেম্বরে বের করেছি। তো ছুরিগুলো বেশ ধারালো, বেশ ধারালো। আর সব থেকে বড় ব্যাপার, এই ছুরির মধ্যে কভার দেওয়া রয়েছে, বের করতে পারি না কেন, জিনিসটা রয়ে গেল। এটাতে 3টে সেট ছিল, একটা লাল ছিল, একটা এটা ছিল, আর একটা সবুজ ছিল। আর এটা হচ্ছে সব থেকে বেশি সুবিধা হচ্ছে এটার মধ্যে কিন্তু কভার রয়েছে। তো আমাদের না অনেক সময় ছুরিগুলো কভার থাকে না বলেই আমরা আবার ধুতে হয় আমাদেরকে। তো এই ধোয়ার ব্যাপারটা থাকবে না, ছুরিটা জাস্ট ইউজ করে একটুখানি যদি আঁশ কিছু কাটা হয় ধুয়ে নিয়ে, বা ফ্রুট কাটলেও আমাদেরকে ছুরি ধুতে হয়, তো ধুয়ে নিয়ে জাস্ট কভারটা পুড়িয়ে রেখে দিলে নেক্সট টাইম কিন্তু আমরা এরকমই ইউজ করতে পারবো, বা তাড়াতাড়ি টাইমে বা কোথাও ক্যারি করতে গেলে ভীষণ সুবিধা আর কি। কারণ ক্যারি করার সময় একটু কভার থাকলে আমরা সেটা কিন্তু নাইফটা ইউজ করতে পারি বা নিয়ে যেতে পারি আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার অল টোটাল প্রোডাক্ট, জাস্ট এইটুকু জায়গার মধ্যে ধরে গেছে, অল্প জায়গার মধ্যে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই এই লিঙ্কগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। চেষ্টা নয়, অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের আপনজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, যেন আমি একটুখানি এগিয়ে যেতে পারি ইউটিউবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে।